আমরা দেখছি পশ্চিমবঙ্গের সবচেয়ে ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের কেন্দ্রবিন্দু বহরমপুর শহরের একটি রাস্তার ভিডিও। আর এটি হলো ভারতের রাজধানী নয়াদিল্লির আফ্রিকা এভিনিউয়ের একটি রাস্তার স্ট্রিট ভিউ, যেটা গুগল ম্যাপ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা দেখছি পৃথিবীর অন্যতম উন্নত দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর কেন্টাকি শহরের একটি রাস্তার স্ট্রিট ভিউ। রাস্তাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার আশেপাশে ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন রকম বৈদ্যুতিক তার, সিগন্যাল সিস্টেম এবং পার্কিংয়ের ব্যবস্থা হোক, সেগুলো রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার এই তিনটে জায়গার রাস্তার ভিউ এক ঝলকে দেখে নেওয়া যাক। এটা আমেরিকার স্ট্রিট ভিউ, এটা আমাদের আমাদের দেশের রাজধানীর স্ট্রিট ভিউ, আর এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের একটি রাস্তার ভিডিও বলতে গেলে। এখন তিনটি রাস্তার স্ট্রিট ভিউয়ের বেশ কিছু পার্থক্য তোমরা লক্ষ্য করলে। তবে আজকের ভিডিওতে আমি যে ব্যাপারে কথা বলতে চাই সেটা হচ্ছে ভিজুয়াল পলিউশন। আমরা এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন নিয়ে অনেক কথা ভাবলেও আর তার সমাধান করার চেষ্টা করলেও ভিজুয়াল পলিউশন এর ব্যাপারে মোটেও এখনও ভাবতেই শুরু করেনি। এর কারণ বলতে পারি, আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থার সিলেবাসে এখনও ভিজুয়াল পলিউশন এই শব্দটাই আসেনি। এখন কেন্টাকির এই রাস্তা দেখলে তোমার মন শান্ত হয়ে যাবে, তোমার ব্রেন সেলস হ্যাপিনেস কেমিক্যাল ডোপামিন রিলিজ করবে, কারণ রাস্তার মধ্যে অবাঞ্ছিত কোনো রকম বিজ্ঞাপন নেই, রাস্তার ওপরে কোনো রকম অপ্রয়োজনীয় বৈদ্যুতিক তার বা কেবল বা অন্য কোনো প্রকার তার ছড়িয়ে নেই, ফুটপাথগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে, কোনো রকম আবর্জনা আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ফুটপাথ, এই রকম সুন্দর একটা দৃশ্য দেখে তুমি যখনই জার্নি করবে, তোমার শরীর, তোমার মন উভয়ই চাঙ্গা হয়ে থাকবে। এই রকম সিনিক ভিউ দেখে তোমার ব্রেন, তোমার শরীর, তোমার প্রত্যেকটা ইন্দ্রিয় পজিটিভ ভাইবস পাবে, পজিটিভ ফিল পাবে। তার ফলে তোমার শরীর মন উভয়ই চাঙ্গা থাকবে, তোমার প্রোডাক্টিভিটি বাড়বে, তোমার উন্নতি হবে, তুমি অযথা খিটখিটে স্বভাবের হবে না, তোমার মনের মধ্যে ঝগড়া ঝামেলা করার টেন্ডেন্সি অনেকটাই কমে যাবে। তার ফলে তোমার সার্বিক বিকাশ হবে এবং তোমার সার্বিক বিকাশের সঙ্গে সঙ্গে তুমি যে দেশের অংশ, অর্থাৎ আমাদের ভারতবর্ষের একরকম সার্বিক বিকাশ হবে। কারণ প্রত্যেকটা মানুষ যদি এরকম একটা সুন্দর পরিবেশ পায়, এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পায়, তাহলে স্বভাবতই তাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা অনেকটাই কমে যাবে। এতে আমরা বুঝতে পারছি যে এই যে আমরা ভিজুয়াল পলিউশন কথাটা বলছি, মানে আমরা যা দেখছি সেই জিনিসটা জঞ্জালপূর্ণ জিনিস, নাকি সেটা আমাদেরকে একটা সুন্দর ফিলিংস দেয়, একটা সুন্দর ভাইবস দেয়, একটা আমাদেরকে প্রোডাক্টিভ ফিল দেয়, সেই জিনিসটা বোঝার আছে। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে এখানে ভিজুয়াল পলিউশন নেই বললেই চলে। উল্টো দিকে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের এই রাস্তার মধ্যে দিয়ে হভার করি বা যাতায়াত করি, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ফুটপাথটা মোটামুটি ভেন্ডাররা সবাই দখল করে ফেলেছে, যেখানে সেখানে অবাঞ্ছিত পার্কিং করা হচ্ছে, রাস্তার ওপরে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক তার থেকে শুরু করে কেবলে ভর্তি হয়ে আছে, যেগুলো কিনা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি পাইপসের মাধ্যমে জমির ভেতর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রাস্তার সামনে ফুটপাথের ওপরেই দাঁড়িয়ে আছে বাঁশের তৈরি বিজ্ঞাপনের তোরণগুলো, যেগুলোর কোনো একটা উন্নত দেশে এরকম জিনিস দেখতে পাওয়া যায় না। রাস্তার ধারেই এতগুলো ভ্যানে ভর্তি, এই ভ্যানগুলো থাকার জন্য একটা প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা থাকা দরকার। এবার এগুলো খুব ছোট ছোট পরিবর্তন, যে পরিবর্তনগুলো হলেই একটা শহর, স্মার্ট সিটি যেটা আমরা 2014 থেকে বলে আসছি, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। আমরা দেখতেই পাচ্ছি এখানে ফুটপাথের ওপরেই একরকম স্ট্রাকচার বানিয়ে দেওয়া হয়েছে, তার ফলে সেই ফুটপাথগুলো সাধারণ মানুষের ব্যবহারযোগ্য নয়। তখন সেই মানুষগুলো হাঁটার জন্য রাস্তার মেইন অংশটা ইউজ করে, তার জন্য পিছন থেকে আসা গাড়ি, কার হোক বা বাইক হোক তাদের, বা টোটো হোক, তাদেরকে অযথা হর্ন মারতে হয়। এই হর্নের ফলে একটা শব্দ দূষণ নিয়মিত হতেই থাকে, আর এই শব্দ দূষণের জন্য মাইন্ডের ওপর নানা রকম এফেক্ট পড়ে। এখানে এই গাড়িটা থাকার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না। এটাকে প্রয়োজন মতো রাতের বেলা বা ভোরবেলা ইউজ করে এই জায়গাটাকে পরিষ্কার রাখা, এটা প্রশাসনের একটা দায়িত্বের মধ্যে এটা করা উচিত। সামনের ফুটপাতের ওপর দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়ে আছে। তো এই সমস্ত সিন দেখে যখন তুমি এই সমস্ত রাস্তার মধ্যে দিয়ে যাও, তখন তোমার মাইন্ড, তোমার বডি এগুলো দেখে অটোমেটিক একটা নেগেটিভ ভাইব তৈরি করে। তার জন্য তোমার বডি ওভারঅলি উইকেন্ড হয়ে যায়, তোমার প্রোডাক্টিভ চিন্তাভাবনার জায়গাটা অনেকটাই কমে যায়।
তুমি সেখানে নেগেটিভ চিন্তাভাবনায় ভরে যাও, তুমি অনেকটাই খিটখিটে হয়ে যাও, এবং এতগুলো দৃশ্য এবং এতগুলো বিজ্ঞাপন এগুলো দেখার কোনো মানেই নয়। তুমি হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছ, তুমি স্কুলে যেতে পারো, তুমি কলেজে যেতে পারো, তুমি একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন করতে পারো, তুমি সবসময় যে এই অবাঞ্ছিত জিনিসগুলো দেখেই চলেছো, এই অবাঞ্ছিত জিনিসগুলো তোমার ব্রেন সেলসের ওপর, তোমার থট প্রসেসের ওপর বিশালভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, যেটা আমরা অজান্তেই হয়তো নেগেটিভ ইমোশনের মধ্যে এবং নেগেটিভ ভাইবসের মধ্যে ভরে যাচ্ছি, আমরা সেটা বুঝতেও পারছি না। আর তার ফলস্বরূপই আজকে আমাদের দেশে আমরা সোশ্যাল মিডিয়াতে এত রাজনৈতিক কোলাহল থেকে শুরু করে ধর্মীয় বিভাজন, এইসবের রাজনীতি এবং এর প্রতি ওর বিদ্বেষমূলক মন্তব্য করা, এগুলোরই একটা সিম্বল, এগুলোরই একটা সংকেত যে এই জিনিসগুলো এখান থেকেই উঠে আসে। তবে আমরা চাইলে এবং আমাদের প্রশাসনের সদর্থক ভূমিকা থাকলে এই সমস্ত পরিবর্তন খুব যে অসম্ভব তা না। এটা আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সবার মধ্যে একটা জাগরণ, অ্যাওয়ারনেস পৌঁছানোর জন্য। এই ভিডিওটা তুমি দেখে থাকলে তোমার শহরের মধ্যে কী কী সমস্যা তুমি অবজার্ভ করেছো সেগুলো কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং তার সঙ্গে তোমার যদি কোনো সম্ভাব্য সমাধান, সেই সমাধান যেটা তোমার মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।